সেলুনে বসে অলস সময় পার করার দৃশ্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। তবে এই সেলুনের চিত্র কিছুটা ভিন্ন। এখানে এলেই চোখে পড়বে হাজারো বইয়ের বিশাল সংগ্রহশালা। চুলদাড়ি কাটানোর জন্য অপেক্ষমানরা বই পড়ে সময় পার করেন এখানে। কবি প্রদীপ প্রজ্জ্বল পেশায় একজন নরসুন্দর। নিজ উদ্যোগে তিনি তার সেলুনে গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী এই পাঠাগার। ৬টি হচ্ছে কাব্যগ্রন্থ, একটি হচ্ছে উপন্যাস, আরেকটি হচ্ছে শিশু সাহিত্য, আর একটি হচ্ছে গল্পগ্রন্থ। সাইনবোর্ডে লেখা আছে অদ্বৈত হেয়ার ড্রেসার, যেখানে ঢুকতেই চোখে পড়বে শেলফে সাজানো বই। অপেক্ষমানরা কেউ দাঁড়িয়ে কেউ বা বসে বই পড়ছেন। দৃশ্যটি চট্টগ্রাম নগরীর বাকলিয়া বড়মিয়া মসজিদ এলাকার মানুষের কাছে এখন বেশ পরিচিত। চুল কিংবা দাড়ি কাটানোর কাজ ব্যতীত অনেকেই এ সেলুনে আসেন শুধু বই পড়ার উদ্দেশ্যে। দীর্ঘদিন থেকে এখানে চুল কাটিয়ে শেভ করে আসি। মাঝে মাঝে আসলে আলমিরার থেকে বই একটা নিয়ে পড়ি কিছুক্ষণ সময়, বেশি যখন ব্যস্ত থাকে। শিশুতোষ কবিতা, উপন্যাস সহ কবি প্রদীপ প্রজ্জ্বলের সংগ্রহে রয়েছে বিশ্ব সাহিত্যের নানান বইয়ের সমাহার। এখানে আমার বই পড়তে অনেক ভালো লাগে। বইয়ের তাক থেকে যে কেউ চাইলেই পছন্দের বই নিয়ে পড়া শুরু করেন। এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ সেলুনে আসা যে কাউকেই মুগ্ধ করে, বাড়িয়ে দেয় সম্মান। প্রদীপ ভাইয়ের এই উদ্যোগটা খুব ভালো। সিটাঙ্গত বোধহয় আর হলো সেলুনের দোকান আছে কিনা সন্দেহ। মানুষ খুব আনন্দ ভোগ করে তাই। একসময় যারা চুল কাটাতে এসে মুঠোফোনে ব্যস্ত থাকতেন, তারাও এখন প্রদীপের সেলুনে এসে বই পড়ে অর্থবহ সময় কাটাতে পারছেন। আগে আমরা এখানে আসলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতাম, পাঠাগার হওয়ার পর থেকে বই পড়া অনেক ভালো লাগে। চট্টগ্রামের অনেক লেখক, কবি, সাহিত্যিকও অবসর সময়ে অদ্বৈত হেয়ার ড্রেসারে এসে বই পড়ার পাশাপাশি নিজেদের সঙ্গে গল্প করার সুযোগ পান। এই সেলুন শুধু পাঠাগারই নয়, বরং অনেক পাঠক আর লেখকদেরও এক সুতোয় গেঁথে নিয়েছে। এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমি প্রায় সময় এখানে আসি, চুল কাটার পাশাপাশি বই পড়ি। এই লাইব্রেরিতে আমারও 2টা কবিতার বই আছে। অনেকে আমার বইও পড়ে, এগুলো দেখলে আমার ভালো লাগে। এটা একটা খুবই মহৎ উদ্যোগ, ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। মুক্ত চিন্তা আর আলোকিত সমাজ গঠনের যে সুপ্ত বাসনা নিয়ে পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছেন প্রদীপ, তা পুরোপুরি সফল হয়েছে বলা যায়। পাঠাগারে শহরের অন্যান্য কবি সাহিত্যিকদের উপস্থিতি এর উজ্জ্বলতায় ভিন্ন মাত্রা এনে দিয়েছে। বেশি ভালো লাগছে এটা যে আমরা অনেকে লেখালেখি থেকে হারিয়ে গেলেও প্রদীপ দাস মহিমাই উজ্জ্বল, এবং সারা বাংলাদেশে উনি এই প্রজ্জ্বল পাঠাগার স্থাপন করে যে কীর্তি স্থাপন করেছে, সাহিত্যের একজন কর্মী হিসেবে আমার খুব বেশি ভালো লাগে। আমি গর্ব অনুভব করি। শৈশবে বাবাকে হারিয়ে মামার পরিবারে বেড়ে ওঠেন প্রদীপ প্রজ্জ্বল। দৈনন্দিন টানাপোড়েনের কারণে পড়ালেখার পাশাপাশি উপার্জনের আশায় কাজ শুরু করেন সেলুনে। পরিবারের হাল ধরতে গিয়ে এসএসসির পর পড়ালেখার সুযোগ হারালেও স্বউদ্যোগে পড়ালেখা চালিয়ে যান কবি প্রদীপ প্রজ্জ্বল। যুক্ত হয়ে পড়েন সেলুন ব্যবসায়। তবে লেখক হয়ে উঠবার সুপ্ত বাসনা আর সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই তিনি এমন একটি পাঠাগার প্রতিষ্ঠা করতে পেরেছেন। সাহিত্যের যে আমাদের এখন একটা দুরবস্থা, আমার জায়গা থেকে আমি চেয়েছি যে বাংলাদেশের সাহিত্যকে মানুষের কাছে আরেকটু ভালোভাবে আমি পৌঁছে দিতে পারবো। আমার এটা একটা বিশ্বাস ছিল। ওই জায়গা থেকে আমার এই পাঠাগারের সৃষ্টি। আসলে যখন আমার পাঠাগারটা মোটামুটি চলতেছে, তখন আমার বন্ধুরা অনেক লেখক, প্রকাশক, চট্টগ্রামের, সারা বাংলাদেশের অনেকে এখনো ইনবক্স করে ঠিকানা দেওয়ার জন্য। ওনাদের আজকে বইগুলো আমি পেয়েছি, ওনারা আমাকে বই দিয়ে খুবই উৎসাহিত দিয়েছে। আসলে ওনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কবি প্রদীপ প্রজ্জ্বলের পাঠাগার প্রতিষ্ঠার এমন উদ্যোগের প্রশংসা করেন সাহিত্যপ্রেমী গুণীজনেরা। আমি বিটিভির একজন তালিকাভুক্ত শিল্পী। আমি পল্লীগীতি পরিবেশন করি। সর্বোপরি আমার খুবই ভালো লেগেছে। আগের দিনকার আমরা দেখতাম সেলুনে পেপার পড়তো মানুষ, এখন কিন্তু একটা ব্যতিক্রমে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সর্বাত্মক চেষ্টা করব, যদি আমার বন্ধু বান্ধব পেলেও এখানে আসার অনুপ্রেরণা যোগাবো। আর আমি প্রদীপদার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করি। চাকুরিজীবীরাও তাদের অবসর সময়ে চলে আসেন এখানে। অনেকের কাছে এটা সেলুন নয়, বরং পাঠাগার হিসেবেই বেশি পরিচিত। এমন উদ্যোগের মানসিকতার কারণে আগতরা এক বাক্যে সাধুবাদ জানান প্রদীপ প্রজ্জ্বলকে। আমি চাকুরিজীবী, পাশাপাশি সাহিত্য চর্চায়ও আছি। আসলে এই পাঠাগারটা আমার কাছে মনে হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথাই মনে পড়ে যায়। এখানে যখনই আসি, উনি রুটির দোকানে চাকুরি করতেন, সাথে সাথে কাব্যচর্চাও করতেন, প্রবন্ধ লিখতেন। বিদ্রোহী কবিতাগুলো এইভাবেই হয়ে উঠেছে। এখানে এসে আমার প্রদীপ প্রজ্জ্বল ভাইয়ের এই সেলুনে আসলেও আমাদের সে কথাটাই মনে পড়ে। উনি সমান তালে ব্যবসাও করে যাচ্ছেন, মানুষের সেবা করে যাচ্ছেন, এদিকে সাহিত্যের সেবাও করে যাচ্ছেন নিয়মিতভাবে। চমৎকারভাবে উনি বইয়ের থাকগুলো সাজিয়েছেন নিজস্ব উদ্যোগে।